আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে ইউমুকো একটি পাঞ্চিং ব্যাগের মধ্যে ফাইট প্র্যাকটিস করছে এবং সেখানে তার গার্জিয়ানটি ছিল। তার গার্জিয়ানটাকে বলে আরো জোরে মারো, তোমার প্র্যাকটিস খুবই দরকার। এতে ইউমুকো বলে আমার শুধু সময় নষ্ট হচ্ছে। তার গার্জিয়ান তাকে বলে আমার মনে হয় তোমার মা বাবার মৃত্যু হয়তো বেকার গেল। ইউমুকো এই কথা শুনে পাঞ্চিং ব্যাগের মধ্যে খুবই জোরে জোরে মারতে থাকে। এরপর সে তার মা বাবার কথা ভেবে কিছুক্ষণ কাঁদতে থাকে। আমরা এর পরের সিনে দেখতে পাই যে সুকি মরার জন্য তার আজ শ্রদ্ধাঞ্জলি হয়েছে। এ কারণে সুকি এর বেস্ট ফ্রেন্ড সেখান থেকে কাঁদতে কাঁদতে যায়। তার পিছনে ইউমুকোরাও চলে আসে। এরপর মেরি বলে আর যাই হোক, এই ঘটনার কারণে সবাই আমার 86টা ভুলে গিয়েছে। এ কথা শুনে মাইকেল বলে তুমি সাইড বেড লাগাও, জানি এটা রুলস এর বাইরে, কিন্তু এখানে সবাই এটা করছে। মেরি বলে আমি জানি, কিন্তু আমি কিরার সাথে শত্রুতা আমি নিতে চাই না। এরপর ইউমুকো মাইকেলকে জিজ্ঞেস করে সবাই কিসের মধ্যে সাইড বেড লাগাচ্ছে। মাইকেল বলে যে কোনো কিছুর মধ্যে, কারোর ব্রেকআপের মধ্যে, কারোর হার জিতের মধ্যে। এ কথা বলতেই সেখানে একটা স্টুডেন্ট চলে আসে। মাইকেলকে কিছু কাগজ দিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর মাইকেল ইউমুকোকে বলে এখন সুগি কিভাবে মারবো, এর মধ্যে সাইড বেড চলছে। সে কাগজগুলো দেখে বলে যে 1 নাম্বার শ্বাস বন্ধ করে মারা গিয়েছে, 2 নাম্বার সুইমিং পুলে ডুবে মারা গিয়েছে, 3 নাম্বার আমার পার্সোনাল ফেভারিট সে হারার বেড যদি সহ্য না করতে পেরে সে মারা গিয়েছে, আর সবচেয়ে টপ বেড হলো কিরা তাকে মেরে ফেলেছে। একথা শুনে মেরি বলে সে অনেক খারাপ হলেও কাউকে মারতে পারে না। আমরা এর পরের সিনে দেখতে পাই যে একটা ছেলে কিরার সামনে বলছে যদি সুখী হতো তাহলে বলতো মজা করো। এরপর কিরা দেখতে পাই যে দুজন স্টুডেন্ট মাইকেলকে কিছু কাগজ দিচ্ছে। তখন ওখানের একটি মেয়ে বলে যে তারা সাইড ওয়েটিং করছে। কিরা বলে ইউমুকো শুরু করেছিল যখন সে সুকিকে হারিয়েছিল। সাথে এটা বলে আমার রাগ হচ্ছে যে আমি সবকিছু কন্ট্রোল করতে পারছি না, এবং তাদের বলে সবাইকে মনে করিয়ে দিতে হবে যে সবার উপরে কে বসে আছে। এরপর ইউমুকোর দিকে তাকে বলে যে তাকে তার যোগ্যতা দেখিয়ে দিতে হবে আজই। একথা শুনে ডোরি বলে যে এটা তো ভুলেই যাও, কারণ সে পুরোটা দিন থাকে লাইব্রেরির মধ্যে ওই মাইকেলের সাথে। এরপর কিরা একটু মুচকি হাসি দিয়ে বলে যে খুব ভালো, এখন সময় এসে গেছে যে আমরা আমাদের পাকা গোছাই। আমরা এর পরের সিনে দেখতে পাই যে ইমুকো বইয়ের মধ্যে কিছু খুঁজছিল এবং সে একটা নাম দেখতে পায়, রেমন্ড রো। সে মনে মনে বলে যে তুমি আমার মা বাবাকে কিভাবে জানতে। তারপর সেখানে তার রুমমেট চলে আসে। তার রুমমেট তাকে বলে তুমি রুমের মধ্যে থাকবে নাকি, আমি জানি তোমার মিউজিকের নলেজ একটু কম আছে, কিন্তু রিহার্সেলের মধ্যে তোমার একটু ফিডব্যাক চাই, কারণ আমার বাবা আসছেন। সাথে এটাও বলে যে তুমি কি তোমার জিনিসপত্রগুলো ঠিক করে রাখতে পারবে, কারণ আমি চাই না যে আমার বাবা এটা ভাবেন যে আমি একটি অশিক্ষিতর সাথে থাকি। তারপর তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয় এবং ইমুকো বলে আচ্ছা ঠিক আছে, আমি এখন লাইব্রেরিতে যাচ্ছি। সে লাইব্রেরিতে গিয়ে দেখে যে লাইব্রেরির মধ্যে একটাও বই নেই এবং সে বলে বইগুলো সব কোথায় গেল। আমরা এর পরের সিনে দেখতে পাই মেরি কোথাও যাচ্ছিল এবং সে রিরিকে দেখতে পায়। এরপর সে রিরির সামনে চলে যায় এবং রিরিকে বলে আমি কি তোমাকে কিছু বলতে পারি। সে বলে দেখো এখন স্টুডেন্ট কাউন্সিলের মধ্যে অনেক কম লোক আছে, আমি আবার স্টুডেন্ট কাউন্সিলের মধ্যে আসতে চাই। একথা শুনে রিরি সেখান থেকে যেতে চাইছিল, কিন্তু মেরি রিরিকে হাত দিয়ে থামিয়ে বলে আমি শুধু এক গেমই হারিয়েছি। এসব শুনে রিরি কিছুই বলে না। তারপর মেরি সেখান থেকে যাওয়ার সময় রিরিকে বলে তুমি যাই করে নাও, কিন্তু কিরা তোমাকে কিছুই ভাবে না। এসব শুনে রিরি কিছু ভাবতে থাকে এবং মেরি সেখান থেকে চলে যায়। আমরা এর পরের সিনে দেখতে পাই যে ইমুকো এখনো লাইব্রেরির মধ্যে রয়েছে। তখন সেখানে মাইকেলও চলে আসে এবং বলে স্টুডেন্ট কাউন্সিল, তাদের আমি আটকাতে পারিনি, তারা জোর করে ভিতরে এসে যায়। ইমুকো তাকে বলে মাইকেল আমার ওই বইগুলো চাই, বইগুলো কোথায়। আমরা এর পরের সিনে দেখতে পাই একটি রুমের মধ্যে সব বইগুলো রাখা এবং ডোরি সেখানে গেম খেলছিল। এরপর সেই রুমের মধ্যে ইমুকো চলে আসে এবং হঠাৎ করে ডোরির হাত থেকে একটা চাকু এসে ইমুকোর সাইডে লাগে। এরপর ইমুকো ডোরির কাছে চলে যায়। ডোরি তাকে বলে তোমার জন্য কি করতে পারি। ইমুকো তাকে বলে এই বইগুলো সব আমাকে দিয়ে দাও। এতে ডোরি তার চোখ দিকে বলে টাইম লাগবে, আমি স্লো রিডার। সাথে এটাও বলেছে মাইকেল কেমন আছে, আমি লড়াই করতে পারবো তার জন্য, মানে এই বইয়ের জন্য। ইউমুকো একটু হাসতে হাসতে বলে কেননা আমরা একটা গেম খেলি। ডোরি তাকে বলে আমি ওইসব গেম খেলি না, কার্ডস ডাইস অনেক বোরিং লাগে আমার। ইউমুকো তাকে বলে আমরা খেলবো যেটা তোমার পছন্দ। তারপর ডোরি কিছু কার্ডস নিয়ে আসে এবং ইমুকোকে বলে সব কার্ডের মধ্যে আলাদা আলাদা গেমের নাম লেখা আছে, চলো দেখে কি আসে, তুমি স্টপ বলো। ইমুকো স্টপ বলার পর একটা কার্ড বের করে। কার্ডের মধ্যে কি লেখা ছিল এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। আমরা এর পরের সিনে দেখতে পাই যে মাইকেল একের পর এক সবার কাছ থেকে বেটের কাগজ নিচ্ছে। তখন রায়হান ইমুকোকে বোঝায় যে তুমি তার সাথে গেম খেলো না, সে অনেক মারাত্মক গেম খেলে। এতে ইমুকো তাকে বলে তার এক চোখ তো নেই, সে আর কতটুকু গেম খেলতে পারবে। তারপর কিছুক্ষণ গেম প্র্যাকটিস চলে এবং ইমুকো তো প্র্যাকটিসের মধ্যেই পড়ে যায়। এরপর গেমটা শুরু হয় এবং ডোরি তাকে বলে যে জিতবে সে টাকাগুলো পেয়ে যাবে। গেমটা শুরু হয় কিন্তু ইমুকো কিছুক্ষণ পর গেমের মধ্যে হেরে যায়। এরপর ডোরি তাকে বলে আরেকটা গেম হয়ে যাক। রায়হান বলে ইমুকো আর না, তুমি অনেক টাকা হেরে গিয়েছো। এতে ইমুকো
বলে আমি এত টাকা কখনো হারিনি এবং সেখান থেকে তারা দুজন চলে যায়। এর পরের সিনে ইমুকো বলে আমার তাকে হারাতে হবে। মেরি তাকে বলে তোমার জন্য পুরো কলেজ হারছে। ইমুকো একটি মুচকি এসে বলে যে আমি বলিনি বেট লাগানোর জন্য। এতে রায়হান বলে কিন্তু তুমি এই সাইড বেটিংটা শুরু করেছিলে। মাইকেল বলে আমি ভাবছি যে এই সাইড বেটিং এর জন্য একটা অ্যাপ বানাবো। সাথে এটাও বলে আমাদের দেখাতে হবে যে আমরা স্টুডেন্ট কাউন্সিলের এদের হারাতে পারি। এরপর মেরি বলে ডোরি স্টুডেন্ট কাউন্সিলের মধ্যে একজন, যদি সবার মন জিততে চাও তাহলে ডোরিকে হারাও। এতে ইমুকো বলে ঠিক আছে, কিন্তু প্রথমে ডান্স শিখতে হবে। এই কথা শুনে রায়হানের মনে একটা লাড্ডু ফুটে এবং সে বলে আমি তোমার সাহায্য করতে পারি। আমরা এর পরের সিনে দেখতে পাই যে রায়হান খুবই ভালো একটা ডান্স করছে। এটা দেখে ইমুকো খুবই খুশি হয়। তারপর রায়হান কিছুক্ষণ ডান্স করার পর ইমুকোকে এসে বলে আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা তখন জোর করে আমাকে ডান্স ক্লাসে দিয়েছিল, আর এটাও বলেছে আমি যদি ডান্স করতে পারি তাহলে তুমি কেন পারবে না। একথা বলে সে তার হাতটা ইমুকোর দিকে বাড়িয়ে দেয়। এরপর তারা কিছুক্ষণ ডান্স করার পর সেখানে ক্লান্ত হয়ে পড়ে। রায়হান তাকে বলে চলো কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে নেই। এরপরের সিনে রায়হান ইমুকোকে জিজ্ঞেস করে তুমি ছোটবেলায় কখনো ডান্স করেছিলে নাকি। ইমুকো বলে আমার গার্জিয়ান আমাকে কত্থক শিখিয়েছিলেন। রায়হান বলে তোমার গার্জিয়ান? ইমুকো বলে মিস কাওয়ামোটো। তারপর রায়হান বলে আইস বেকার মধ্যে সুকি তোমার মা বাবার সম্পর্কে যা বলেছিল। এতে ইমুকো বলে তারা মারা যাওয়ার অনেক বছর হয়ে গিয়েছে। এরপর তারা একটি জায়গায় বসে ইমুকোর মা বাবার সম্পর্কে কিছু কথা বলে। আমরা এরপরের সিনে দেখতে পাচ্ছি মাইকেল ল্যাপটপের মধ্যে কিছু টাইপিং করছে। হঠাৎ তার চোখ লেগে যায়। তখনই সেখানে ডোরি চলে এসে মাইকেল তাকে জিজ্ঞেস করে তোমার এখানে কি চাই। ডোরি তাকে বলে শুনেছি সারা রাত এখানেই থাকবো, তার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। এর সাথে সে কিছু খাবার বের করে টেবিলের মধ্যে রাখে। তারপর তাদের মধ্যে কিছুক্ষণ রোমান্টিক কথা চলে। পরের সিনে মেরি রুমাকে বলে আমার 86 হেঁটে গিয়েছে, আমি শুধু এখন লোন চাই। রুনা বলে 86 হেঁটে গিয়েছে কিন্তু তোমার থেকে গন্ধ বের হচ্ছে ডেসপারেশনের। একথা শুনে মেরি বলে তুমি সবাইকে সাইড বেটের জন্য লোন দিচ্ছ, এটা কিরা জানে কি। রুনা বলে যে তাকে বলবে তার প্রাণ হারাতে হবে। তখনই সেখানে কিরা চলে এসে এবং বলে ফুটস্টুল। একথা শুনে মেরি একটি টুল হয়ে যায়। এরপর কিরা তার উপরে পা তুলে সেখানে বসে পড়ে এবং বলে শুনেছি তুমি নাকি ইমুকের সাথে সম্পর্ক বাড়িয়ে দিয়েছো। এতে মেরি বলে সে আমার বন্ধু নয়। একথা শুনে কিরা বলে সুকি এর শ্রদ্ধাঞ্জলির সময় তোমরা একসাথে বসেছিলে। মেরি বলে তারা এসে আমার সাথে বসেছিল, আমি নই। কিরা মেরির কানে এসে বলে সুকি মরার জন্য পুরো কলেজটা কেঁদেছিল, তুমি কি চাও তোমার জন্য ও সবাই কাঁদক। একথা বলে সে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ইমুকো চলে আসে। এরপর মেরি ইমুকোকে জিজ্ঞেস করে এখন আবার তোমার কি চাই। ইমুকো বলে যদি তোমার তাদের উপর রাগ হয় তাহলে তাদেরকে হারাতে আমার সাহায্য করো। আমরা এর পরের সিনে দেখতে পাই যে ডোরি একটি পুতুলের সাথে ফাইট প্র্যাকটিস করছিল। ইমুকো সেখানে এসে ডোরিকে বলে রিম্যাচ, কিন্তু ডোরি বলে না আমি বোর হয়ে গেছি। ইমুকো বলে হ্যাঁ ঠিক বলেছো, যদি জেতা কনফার্ম থাকে তাহলে খেলতে কি মজা। এরপর সে মেরিকে বলে কুইন অফ হার্ট প্লিজ। এরপর মেরি সেখান থেকে কুইন অফ হার্টস বের করে ফেলে, যার মানে আমরা বুঝতে পারি ডোরি আগের বার কার্ড বের করার সময় চিটিং করেছিল। মেরি বলে এসব কার্ড ট্রিক্স তো পুরনো হয়ে গিয়েছে। এরপর ইমুকো বলে নতুন বেট $60,000 এবং লাইব্রেরির সব বই আমাকে ফিরিয়ে দিবে। এরপর ডোরি বলে ঠিক আছে। কার্ডস গুলো তাকে দিয়ে বলে গেম চুজ করো। কার্ড চুজ করার পর কার্ডের মধ্যে ডুয়েল আসে। ডোরি বলে এই হলো না গেম, আমরা দুজনে একটা হাতিয়ার চুজ করবো এবং ফাইট করব। যার প্রথমে রক্ত বের হবে সে হেরে যাবে। ইমুকো বলে আমি রাজি আছি। আমরা পরের সিনে দেখতে পাচ্ছি সবাই তাদের উপর বেট লাগাচ্ছে। এরপর মেরি এসে বলে আমি ইমুকোর উপর $10,000 লাগাচ্ছি। তারপর মাইকেল বল বেটিং এর টাইম শেষ, কারণ সাইড বেটিং এর জন্য আমার একটা অ্যাপ বানাতে হবে। এরপর মেরি তাকে সরে বলে আমি পেপার ওয়ার্ক করছি, তুমি কোডিং করো। এরপর তার কানের মধ্যে বলে আমার $1,000 চাই ইমুকোর জন্য। এতে মাইকেল বলে ঠিক আছে। এর পরের সিনে তারা ফাইটের জন্য রেডি হয়ে যায়। ডোরি ফাইটের জন্য দুটি কাটানা নিয়ে নেয় কিন্তু ইমুকো শুধু একটা টাই নিয়ে। ম্যাচ শুরু হওয়ার পর প্রথম রাউন্ডে ডোরি ইমুকোর চুল কেটে ফেলে, কিন্তু পরের রাউন্ডে ইমুকো তার কাটানাগুলো নিয়ে নেয় এবং একটা চড় মারে। ডোরির রক্ত বের হওয়ার কারণে ইমুকো জিতে যায়। তারপর ইমুকো বলে ওই বইগুলো আমাকে দিয়ে দিও আজই। তারপর সবাই দেখতে পায় যে লিডার বোর্ডের মধ্যে কিছু উলটপালট হচ্ছে, যার মানে আমরা বুঝতে পাইছি এটা সাইড বেটিং এর জন্য হচ্ছে। তখন ইমুকো মাইকেলের দিকে তাকিয়ে বলে তুমি কি অ্যাপটি লঞ্চ করে দিয়েছো। তার উত্তরে মাইকেল বলে না এটা আমি করিনি। তখন সবাই একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পায় যেখানে বলা হয় তোমাদের সাইড বেটিং এর জন্য আমরা একটা অ্যাপ লঞ্চ করে দিয়েছি। এরপর মাইকেল কিরাকে বলে তুমি আমার কোডটি কিভাবে চুরি করলে। তখন ডোরি এসে মাইকেলের সামনে তার আঙ্গুল চুষতে থাকে, যার মানে আমরা বুঝতে পারি এই কাজটি ডোরি করেছে। এর পরের সিনে মাইকেল সবার সামনে বলে যে ওই ডোরি আমার গাল চাটার সময় ওই কোডটা চুরি করে নিয়ে যায়। মেরি তাকে বলে তুমি ভ্যাকসিন তো নিয়েছো আশা করি।
মেরি এর এই কথা শুনে সবাই হাসতে থাকে। এরপর রায়হান ইমুকোকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু খেয়েছো নাকি? তুমি চাইলে ক্যান্টিন থেকে আমি কিছু খাবার আনতে পারি। ইমুকো বলে, হ্যাঁ খিদে তো লেগেছে, আর এই টাইয়ের জন্য তোমাকে ধন্যবাদ। এরপর রায়হান মাইকেলকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইমুকো মেরিকে বলে, আজ তুমি আমার সাহায্য করেছো। এতে মেরি বলে, তাদের থেকে প্রতিশোধ চেয়েছিলাম, তারা আমাকে চিটার বলেছিল। এর কিছুক্ষণ পর মেরি আবারও বলে, রায়হান খুবই সুইট, সরল এবং একটু পাগলা। এখন বিশ্বাস হয়ে গেছে যে ওটা একটা মিথ্যা ঘটনা ছিল। ইমুকো বলে, ঘটনা? কোন ঘটনা? মেরি তাকে বলে, সবাই বলে যে সে তার বাবাকে মেরে ফেলেছিল। এটা শুনে ইমুকো খুবই জোরে হাসতে থাকে। আমরা এর পরের সিনে দেখতে পাই যে ইমুকো একটি বইয়ের মধ্যে রেমন রয়ের ফটো খুঁজে পায়। সাথে এটাও দেখতে পায় যে তার হাতে একটা কালো দাগ ছিল। তখনই সেখানে তার রুমমেট চলে আসে এবং বলে, দেখো আমার বাবা এসেছেন। সে হ্যান্ডশেক করার সময় দেখতে পায় যে ওই লোকটার হাতে সেই দাগটা ছিল। সেই লোকটা বলে, আমি হলাম রেমন রো। তখন ইমুকো একটা কাঁচি দিয়ে সেই লোকটাকে মেরে ফেলে। এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এর পরের এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরের ভিডিও আসা পর্যন্ত বাই বাই বন্ধুরা।